দ্বিতীয় আয়াত যে আপনাদের সামনে পাঠ করেছি এটি হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত কোরআনুল কারীমের, এবং এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 28 পারা নম্বর 2 নম্বর পারার 28 নম্বর পৃষ্ঠা এবং 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওখানে কি বললেন? ইয়া আইয়ুহান নাস, মানব জাতি। এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে শুধু একটি গোষ্ঠী ঈমান আনা কারা? যারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী এবং রাসূল। যখনই কোনো খতিবের খুতবা বক্তব্য শুনবেন আর যখনই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসবে, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটি ছেলের মতো নয়, বেটা ছেলের মতো উচ্চ স্বরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বেটি ছেলের উচ্চস্বরে কণ্ঠস্বর হচ্ছে হারাম, আর বেটা ছেলের উচ্চস্বরে কণ্ঠস্বর হচ্ছে সুন্নাত। অতএব আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার এটা বললে 10 বার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমার প্রতি রহমত নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। একবার কেউ এটা পড়লে তার 10টি আমল নামায় 10টি নেকি লেখা হয়, বলি সুবহানাল্লাহ। একবার এটা কেউ পড়লে তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। একবার কেউ এই দোয়াটি পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে বা দরুদ পড়লে তার 10টি নেকি লেখা হয়, 10টি মর্যাদা হয়, 10টি গুনাহ ক্ষমা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা জানি না, কারণ আমরা কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, ইসলামও বুঝি না। খাই পায়খানা করি, ঘুমাই আর জীবন কাটাই। খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত করো। এই হচ্ছে নাস্তিকবাদী স্লোগান, এই হচ্ছে থিওরি, এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রমাজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে 1 মাস যাবে। হতে পারে 29 বা 30, ইসলামের দুটোই হচ্ছে একটি মাস, একদিন কম বেশি হয়। তো এই মাসে যদি তোমরা সিয়ামকে পালন করো, তোমরা মনে করো না এটা ভারী, কারণ তোমাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের আগের লোকেদের উপরে ফরজ করা হয়েছিল। এবং এই যারা এই রমাজান মাসে সিয়াম পালন করবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তারা হবে তাকওয়াবান, পরহেজগারী, মুত্তাকি, যদি তারা দৃঢ় ইখলাসের সাথে এই কাজগুলো করতে পারে। বলে সুবহানাল্লাহ। তো এই মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ভীরু পরহেজগার বানানোর জন্য এই একটি মাস আমাকে এবং আপনাকে শাসন করে গেল, ট্রেনিং দিয়ে গেল, গাইডলাইন দিয়ে গেল, সিস্টেমেটিক বলে গেল। বোঝাতে পারছি না? আপনার ছেলেটার হাতে মোবাইল দিয়েছেন, তো বলছেন এটা দাববা না, এটা দাববা না, টাকা কেটে নেবে, ওইটাই দাবছে। তো আপনি কি করেছেন? একটা চর দিয়েছেন, এটা দাবতে মানা করছি, মানে শাসন করলেন। তো একই রকম ভাবে রমজান বলছে, এই তুমি গান শোনো না, তুমি এখন রোজা আছো, গান শোনা যাবে না। এই তুমি ফিল্ম দেখো, তুমি রোজা আছো, ফিল্ম দেখতে পাবে না। এই তুমি পানি পান করতে পারো না, এই লোকের আড়ালে তুমি খাদ্য খেতে পারো না, কারণ তুমি রোজা আছো। শাসন করে গেছে, ট্রেনিং দিয়ে গেছে আমাকে আপনাকে কে? এই রমাজান দীর্ঘ একটি মাস। এবারে মুরব্বী, আপনার সঙ্গে দুটি কথা। 82 বছর ধরে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, চুল দাড়ি পেকে গেছে, এখনো দাড়িকে কাটছাট করা ছাড়তে পারলেন? যুবক, তোমাকে বলি, তোমার মতো বয়সের কত যুবক আজকে কবরে শুয়ে আছে। দেখো গা, কবরে তুমি একটা হাত দিয়ে খুঁজে পাবে না, অথচ তুমি আজকে চুলটাকে কেটেছো বকরি কাটা করে। অথচ তোমার প্যান্টটা ওই চোরকে মেরে ছেড়ে দেওয়ার মতো 5-7 জায়গা ছেঁড়া থাকে। অথচ তোমার চুলগুলো বকরিতে পেচ্ছাপ করে দেওয়ার মতো জায়গার জায়গা রং চঙে থাকে। অথচ তোমার চলন ফিরন ওই খাসির মতো চলাফেরা। কেন? তোমার বাপ মা শিক্ষা দেয়নি? তুমি ইসলাম বোঝো না? তোমার ইসলামের শিক্ষা এখনো নেওয়ার বয়স হয়নি? আরে তোমার বয়সের শত যুবক নয়, লক্ষ লক্ষ যুবককে তুমি দেখো, তারা কবরে শুয়ে আছে। কেন? তোমার কি বয়স হয়নি? নাকি মালাকুল মউত তোমার কাছ থেকে ডেট এক্সপায়ারের লিপিবদ্ধ করে নিয়ে গেছে যে না, তোমার কাছে আসবো না? না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আপনি কি বিয়ে করব মনে করছেন? পাত্র পাত্রী খুঁজতেছেন? তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে।
এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম। মোবাইল 9002939159।